নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দেশের ১৪টি উপকূলীয় জেলা। ডুবেছে গ্রামীণ সড়ক, তলিয়ে গেছে ফসলি জমি। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল বিভাগ সহ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ হয়েছে ৫,০০০ মোবাইল টাওয়ার, ব্যাহত হচ্ছে টেলিযোগাযোগ সেবা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে শুরু হয় বৃষ্টি। গভীর নিম্নচাপে রূপ নিয়ে উপকূল অতিক্রম করায় জোয়ারের পানি ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় জেলাগুলো। স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয় নোয়াখালী নিম্নাঞ্চল, তলিয়ে যায় নিঝুম দ্বীপসহ বেশ কিছু এলাকা। সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ দুদিন ধরে বন্ধ ছিল। একটা দুর্ভোগের মধ্যে আছি আমরা। মসজিদের ভিতরে আমরা এখানে রয়েছি আর কি। এখন আমরা বৃষ্টির কারণে আটকে রয়েছে। ভোলার মেঘনার দৌলত খান ও তজুমুদ্দিন, বিষখালীর ঝালকাঠি ও বরগুনার বেতাগী, পায়রার মির্জাগঞ্জ, কচার উমেদপুর, বলেশ্বরের পিরোজপুর পয়েন্টে জোয়ারের পানিতে চরাঞ্চল প্লাবিত হয়েছে। ঢালচরে ডুবেছে ঘরবাড়ি, ভেসে গেছে গবাদি পশু। এই বন্যায় আমাদের ঘরবাড়ি সব কিছু রয়েছে, থাকার ব্যবস্থা নাই। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মতিরঘাট, রামগতির চর আবদুল্লাহ, চর গজারিয়া, বয়াচরে বসতবাড়িতে ঢুকে পড়েছে পানি, ভেসে গেছে পুকুরের মাছ। অনেক কষ্ট, এই কষ্টগুলো শুরু আছে, শেষ নাই। ঘরে খাটে পানি উঠে, টুকা চালমাই সব ভিজে যায়, খাতা বালিশ ভিজে যাইতেছে। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে কচা, বলেশ্বর, কালীগঙ্গা নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না বিধায় সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যাপক অসুবিধার সৃষ্টি হচ্ছে। বাগেরহাটে নদ নদীর পানি বেড়েছে। সুন্দরবনের নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় ২-৩ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে প্লাবিত হয় দুবলার চর, করমজল সহ বিস্তীর্ণ এলাকা। একদিন পর ভোলায় শুরু হয়েছে ফেরি চলাচল, তবে নৌ উত্তাল থাকায় উপকূলীয় নৌপথে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। নিম্নচাপের প্রভাবে খাগড়াছড়িতে ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে চেঙ্গি, মাইনী নদীর পানি। রয়েছে পাহাড় ধসের শঙ্কাও। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। টানা বৃষ্টিতে রাঙামাটিতে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লোকনাথ মন্দিরে আশ্রয় নিয়েছে ১৬ পরিবার। আমরা চার দোকানে যাইতে পারি না, দোকান ঘাটে যাইতে পারি না। এখানে প্রায় দীর্ঘ ১৭ বছর যাবত আজকে আমাদের রাস্তার এই অবস্থা। পটুয়াখালীর গলাচিপা, চালিতাবুনিয়া ও চর আন্ডা গ্রামের বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে বেহাল দশা সাভারের সড়কগুলোর, সেই সাথে সৃষ্টি হয়েছে যানজটের। এদিকে নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ৫,০০০-এর বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে পড়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।